17 তারিখ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা 3,000, বড় আপডেট দিয়ে দিনক্ষণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। প্রথম 2 মাস নিয়মিত টাকা মিললেও চলতি আগস্ট মাসে এসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা অনেকেরই অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল। বারবার ব্যাংক অ্যাকাউন্টে চেক করে টাকা না আসায় কপালে ভাঁজ পড়েছিল উপভোক্তাদের। তবে সমস্ত জল্পনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং সামনে এসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সংক্রান্ত যাবতীয় আপডেট এবং পরিশোধের দিনক্ষণ স্পষ্ট করে দিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি আগস্ট মাসের 17 তারিখ থেকে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে শুরু করবে। যে সমস্ত মহিলা ইতিপূর্বে জুন ও জুলাই মাসে এই প্রকল্পে টাকা পেয়েছেন তারা প্রত্যেকে আগস্টে টাকা পাবেন। এর পাশাপাশি যারা নতুন করে আবেদন করেছেন তারাও এই কিস্তি পাবেন। তবে শর্ত হলো, যারা 10 জুলাই পর্যন্ত আবেদন করেছেন এবং যাদের নথিপত্র বা আবেদনে কোনো ধরনের ত্রুটি বা সমস্যা ধরা পড়েনি, শুধুই তারা মাত্র আগস্টে 3,000 টাকা হাতে পাবেন। যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের সমস্ত নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, সেই কারণে এই নির্দিষ্ট সময়ের আবেদনকারীরা আগস্ট মাসের কিস্তি পাবেন না। তবে তাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রশাসনের তারিখ থেকেই জানানো হয়েছে, ওই দ্বিতীয় দফার আবেদনকারীদের ঝাড়াই বাছাই ও যাচাই পর্ব মিটে গেলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকে যাবে। তবে ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় লাগার কারণে সেপ্টেম্বর মাসেও টাকা ঢোকার ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে। প্রাথমিক যাচাই ও গুছিয়ে নেওয়ার পর্ব সম্পূর্ণ হওয়ার পর আগামী অক্টোবর মাস থেকে আর কোনো দেরি হবে না। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, যতদিন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই অন্নপূর্ণা ভান্ডারের সাহায্য কোনোভাবেই বন্ধ হবে না। এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, গুজবে কান না দিয়ে প্রত্যেকেই যেন সরকারি নির্দেশিকার দিকে নজর রাখেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যারা সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্প নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন তাদের উপর কঠোর নজর রাখা হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সম্পর্কিত সমস্ত দ্বন্দ্ব দূর করতে আগামী 10 আগস্ট দুপুর 2টোয় একটি বিশেষ সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়। ওই দিন সাংবাদিক বৈঠক থেকে কারা প্রকল্পের জন্য যোগ্য এবং কারা নন সে বিষয়ে একেবারে জলের মতো পরিষ্কার করে সমস্ত উত্তর ও বিশদ তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। 17 তারিখ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা 3,000, বড় আপডেট দিয়ে দিনক্ষণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। প্রথম 2 মাস নিয়মিত টাকা মিললেও চলতি আগস্ট মাসে এসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা অনেকেরই অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল।